চমচম মিষ্টি বানিয়েছি এক হাঁড়ি। নিজের খুশিতে খুশি হয়ে এক হাঁড়ি মিষ্টি বানিয়েছি, সেই সাথে রেসিপিটাও রেকর্ড করেছি। অনেক আপুর রিকোয়েস্ট ছিল চমচম মিষ্টির রেসিপিটা আবার শেয়ার করার জন্য, তো রেসিপিটাও শেয়ার করছি, সেই সাথে খুশির খবরটাও আজ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা দিন ছিল আজকে আমার জন্য। তো আজকে ইচ্ছে করেই একদম সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। গত 5 বছর ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং সেই শুরু থেকে এখন পর্যন্ত কিছু আপু আছেন যারা এখনও আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে ভালো মন্দ কমেন্টস সবসময় করেন। একটা চ্যানেল বা ফেসবুক পেজে যেভাবে কাজ করতে হয়, মানে নিয়মিত ভিডিও দেওয়া বা সব সময় একটু টাচে থাকা, সেটা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কোথাও করা হয়নি। তো তার মধ্যে থেকেই ভালোবেসে যেহেতু কাজগুলো করছি, অনিয়মিত হলেও একদম এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছি। ইউটিউবটা অনেক আগে খুলেছি, ফেসবুকটা আমি পরে খুলেছি। তারপরেও ইউটিউবে যেভাবে ভিডিও দিতাম, ফেসবুকে আসলে না আমার ওভাবে কাজ করা হয়নি। তো গত 2 বছর মোটামুটি একটু নিয়মিত কাজ করেছি ফেসবুকে। একটা সময় এসে মনে হলো আমার জায়গার কোনো জায়গাতেই না 100K ফলোয়ার বা সাবস্ক্রাইবার হয়নি। তো মনে হলো ফেসবুকে যদি আমি একটু নিয়মিত কাজ করি তাহলে হয়তো বা ফেসবুকে আমার 100K ফলোয়ার হয়ে যাবে। তো সেই অনুযায়ী গত 2 মাসের বেশি একদম প্রতিদিনই চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট হলেও না 1-2টা ভিডিও দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যেভাবে ভেবেছি সেভাবে না হলেও মোটামুটি পেজটা না বাড়ছিল। তো এর মধ্যে গত 3-4 দিন খেয়াল করছিলাম যে 100K ফলোয়ার হৈ হৈ করছে। তবে এই শেষ সময় এসে যে এটা এত দ্রুত হবে আলহামদুলিল্লাহ সেটা একদম ভাবিনি। গতকাল দেখলাম হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যেই 100K ছুঁয়ে গেছে। মানুষ যখন কোনো কিছুর খুব আশায় থাকে তখন একরকম হয়, আর একটা জিনিস যখন একটু ধোঁয়াশা হয়ে যায় তখন আরেক রকম হয়। তো আমার বলতে পারেন এই ক্ষেত্রে না সেরকমই হয়েছে। অনেক দিনের অপেক্ষা ছিল, তো যার কারণে এই সময় যে কিছু একটা করব ওই প্রস্তুতিও ছিল না, আর হঠাৎ করেই যেহেতু হয়েছে। তো আপনারা তো জানেন আমার ছোটো মেয়েটার খুব শখ 100K ফলোয়ার বা 100K সাবস্ক্রাইবার হবে। সে মজার মজার খাবার খাবে, সে কেক কাটবে, হাবিজাবি অনেক কিছু। হঠাৎ করে যেহেতু এমনটা হয়েছে আমিও আসলে বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। পরে ভাবলাম ছোট মানুষ মন খারাপ করবে, আজকে ওদেরকে একটু বিরিয়ানি করে দেই। বলেছি যে আরেক দিন মজার কিছু রান্না করে খাওয়াবো, সেদিন না হয় তুমি তোমার মতো করে কিছু করো। যেহেতু রান্নাটা শর্টকাটে করেছি, মনে হলো যে একটু মিষ্টি বানাই। অনেক আপুর রিকোয়েস্ট ছিল চমচম মিষ্টির রেসিপিটা আবার শেয়ার করার জন্য। তো ভাবলাম এই খুশির দিনে এই রেসিপিটাই বানাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে হচ্ছে ছানাটা তৈরি করে নিচ্ছি। 3 লিটার দুধ জাল করেছি, সেই সাথে ভিনেগারের পানি দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। এখানে যেটা করেছি, প্রতি লিটার দুধের জন্য আমি 2 টেবিল চামচ করে ভিনেগারটা নিয়েছি। তো 6 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, সাথে একই পরিমাণ পানি দিয়ে আগে রেডি করে রেখেছি। দুধটা বলক আসার সাথে সাথে আমি ভিনেগারের পানিটা দিয়ে ছানা কেটে নিলাম। আমি চুলাতে হালকা জালের উপরেই ভিনেগারের পানিটা দিয়ে ছানা কেটেছি। আমি আসলে ঠান্ডা দুধে ছানা কাটতে গেলে না ছানা জমে না, সেই কারণে আমি আমার মতো করে করলাম। যেহেতু ভিনেগারের পানি ছিল, তো এই ছানাটাকে খুব ভালো করে ধুতে হবে। এরপর এটাকে আমি হাত দিয়ে হালকা একটু চেপে পানিটা ফেলে দিচ্ছি, যেহেতু মিষ্টিগুলো আমি এখন বানাবো। তবে আপনারা আগে বানিয়ে রাখলে কাপড়টাকে ঝুলিয়ে রাখতে পারেন। এখানে 1 থেকে 1.5 লিটার দুধের আমি মাওয়া বানাচ্ছি। মাওয়ার রেসিপি আমি আমার এই চ্যানেলে অনেকবার শেয়ার করেছি, তো সেই কারণে আজকে আর ভিডিওটা বড় করছি না। তবে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে এই মাওয়ার রেসিপিটা শেয়ার করব, যাদের দরকার হবে তারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। চমচম মিষ্টির জন্য সুন্দর একটা শিরা আমাদের লাগবে, তো শুরুতে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আধা কাপ চিনির ক্যারামেলটা আগে তৈরি করব। ক্যারামেলটা আমি সুন্দর কালার করে তৈরি করব। এই ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে মিষ্টির স্বাদ নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে এটাকে খুব বেশি ডিপ করা যাবে না। এরপর এখানে কিছুটা পানি দিয়ে আগে ক্যারামেলটাকে গলিয়ে নিয়েছি। এখন একে একে চিনি আর পানিটা দিয়ে দিচ্ছি। 3 কাপ ছানা, তো 3 কাপ ছানার জন্য এখন 3 কাপ চিনি দিচ্ছি আর 7 কাপ পানি দিব, মানে চিনি ডাবল করে পানি দিব। তারপরও আমি আরও 1 কাপ পানি বেশি দিচ্ছি। তবে আপনারা যদি 1 কাপ ছানার মিষ্টি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম 2 কাপ চিনির শিরাটা বানাতে হবে।
মিষ্টি কম বানালে শিরা যদি সেই মাপেই বানান তাহলে না মিষ্টিগুলো ডুববে না, তো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এই শিরাটা আমাদের খুব বেশি পাতলা করেই বানাতে হবে শুরুর দিকে। পুরো শিরায় বলক আসার পর 3-4 মিনিট চুলায় রেখেছি। এরপর আমি শিরাটা একটা পাশে রেখে আগে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে ছানা, এই ছানা দিয়ে অনেকে এমনিতেই মিষ্টি বানায়, তবে মিষ্টির উপরটা পারফেক্ট করার জন্য বা একদম পারফেক্টভাবে মিষ্টি বানানোর জন্য এর সাথে আমি কিছুটা সুজি আর ময়দা মেলাবো। বিশেষ করে চমচমের ক্ষেত্রে যেটা করি, প্রতি 1 কাপের সাথে আমি 2 চা চামচ হচ্ছে ময়দা দেই আর 1 চা চামচ হচ্ছে সুজি দেই। সুন্দর একটা ঘ্রাণের জন্য প্রতি 1 কাপের সাথে 1 চিমটি করে করে আপনারা এলাচির পাউডারটা দিতে পারেন। আর এই যে একেবারে ছোট চামচটা, মানে 8 ভাগের 1 ভাগের যে ছোট্ট চামচটা আছে, তা 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিতে পারেন আপনারা প্রতি 1 কাপের জন্য। আর যদি চামচ না থাকে তাহলে 2 চিমটি বেকিং পাউডার দিবেন প্রতি 1 কাপের জন্য। তো আমি যেহেতু 3 কাপ ছানা ব্যবহার করছি, তাই এখানে 3 বারে দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ পাউডার। প্রতি 1 কাপের জন্য 1 টেবিল চামচ করে হচ্ছে দুধ পাউডারটা দিয়েছি। দুধ পাউডার যদি না থাকে, না দিলেও চলবে। আর এখানে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ঘি। ঘিটা আমি আলাদা একটু গলিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এটা লবণ হওয়ার জন্য না, বলতে পারেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সুজি আর ময়দার মিশ্রণটাকে আমি সুন্দর করে মিলিয়ে আলাদা রেখেছি। বাকি সব কিছু আমি ছানার সাথে দিয়েছি। আসলে ছানার ওই যে শুকনো উপকরণটা, ওটা ছানা কতটুকু প্যাচপ্যাচে আছে তার উপরে নির্ভর করছে। যদি আপনারা আগেই দিয়ে দেন, ছানা যদি শক্ত হয়ে যায় মিষ্টিটা ভালো হবে না। এই ছানাটাকে 3-4 মিনিট মথে নিতে হবে। আর এই মথার মাঝখানেই না আমি সুজি আর ময়দার মিশ্রণটা দিয়ে সুন্দর ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। প্রায় 1.5 টেবিল চামচের মতো আমার এই শুকনো মিশ্রণটা বেঁচে গেছে। ছানা যদি নরম থাকে, আপনাদের যদি মনে হয় যে এখানে আরও একটু ময়দা মিলাতে হবে, তো সেটাও আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। এবার আপনারা আপনাদের মন পছন্দের শেপ দিয়ে চমচম মিষ্টি বানাতে পারেন। প্রতি 1 কাপ ছানাতে না 12টা মিষ্টি পারফেক্ট সাইজের হয়, তবে আজকে আমি একটু বড় বড় করেই বানাচ্ছি। আমি প্রতি 1 কাপে 10টা করে চমচম মিষ্টি বানিয়েছি। টোটাল এখানে 30টা মিষ্টি হয়েছে। আমি কালোজাম মিষ্টি যখন বানাই তখন বলেই দেই যে যেই সাইজের মিষ্টিটা আপনি প্রথমে বানাবেন তার থেকে 2.5 গুণ বা 3 গুণ হয়ে যায় মিষ্টিগুলো, বিশেষ করে কালোজাম। তবে এই যে ছানার মিষ্টি কিংবা চমচম, এগুলো খুব বেশি একটা পরিবর্তন হয় না, তো সেইটা মাথায় রেখে আপনারা সাইজটা দিবেন। বাচ্চারা খাবে তো সেই কারণে আমি একটু লম্বাটে করে বানিয়েছি, তবে আপনারা চাইলে দোকানের সাইজেও বানাতে পারেন। যাই হোক, এর মাঝে আমি শিরাটাকে একটু গরম দিয়েছি। তারপর আমি একে একে মিষ্টিগুলো দিব। আচ্ছা, এখানে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি। ছানার যে কোনো মিষ্টি বানাতে আপনারা শিরাটা যদি পাতলা বানান কোনো সমস্যা হবে না, তবে শিরাটা না কম করবেন না। শিরা যদি কম হয় তাহলে মিষ্টি আসলে জায়গা পাবে না, মিষ্টি বাড়তে পারবে না, এবড়ো থেবড়ো হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই ছানার মিষ্টি যেহেতু নরম থাকে, প্রথম দিকে যদি শিরাটা কম থাকে তখন একটার গায়ে একটা লেগে না উপর দিক থেকে মিষ্টির পার্টগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে। ওই মিষ্টি দেখতেও একদম ভালো লাগবে না। এখন যেটা করব, ঢাকনা দিয়ে ঠিক 10 থেকে 12 মিনিটের জন্য এই মিষ্টিগুলো রেখে দিব। এর মাঝে দেখবেন কি 5-7 মিনিট পরেই না মিষ্টিগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তখন আর উপর দিক থেকে জায়গা পাবে না। তো পাতিলটাকে এভাবে একটু হেলিয়ে দুলিয়ে দিবেন যাতে মিষ্টিগুলো উপরে নিচে চলে যায়। কারণ মিষ্টিগুলো ফুলতে থাকবে আর সব উপরে মানে একটার সাথে একটা লেগে থাকবে। তো এই কাজটা আপনারা ঢাকনা উঠানোর আগেই কয়েকবার করে নেবেন। মাশাল্লাহ, ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি। মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়েছে বুঝতেই পারছেন। তো এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম, কোনো কাঠি বা চামচ ব্যবহার করা যাবে না, জাস্ট পাতিল কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই পর্যায়ে না আগুনটাকে কমানো যাবে না, আবার একদম বেশি দেওয়া যাবে না। মাঝখানে পানিটা যাতে একটু বুদবুদ করতে থাকে সেভাবে রেখে দিবেন। আর এভাবে 5-7 মিনিট পর পর ঢাকনাটা তুলে তুলে হাঁড়িটাকে হেলিয়ে দুলিয়ে দিবেন। এই যে মিষ্টিগুলো আধা ঘন্টা বা 30 থেকে 35 মিনিটের মধ্যে দেখবেন কি আস্তে আস্তে হালকা একটু লাল হচ্ছে আর উপর দিকটা শক্ত হয়ে যাচ্ছে। তবে এই যে পানিটা, এই পানিটার দিকে খেয়াল রাখবেন, মিষ্টির পানি যাতে শুকিয়ে না যায় বা নিচে যাতে মিষ্টি পুড়ে না যায়, এভাবে অবশ্যই একটু চেক করবেন। যদি মনে করেন যে পানি বেশি শুকিয়ে যাচ্ছে, সাইডে একটা পাতিলে আপনারা আলাদা পানি করে নেবেন। কিছুক্ষণ পর পর আধা কাপ বা 1 কাপ করে পানি দিয়ে দিবেন। এই কাজটা অবশ্যই করবেন। এই যে শিরাটা ঘন হয়েছে, সাইড থেকে শিরাটা লাল হচ্ছে আর মিষ্টিগুলো লাল হচ্ছে, এটাই হচ্ছে অথেন্টিক রেসিপি। তবে এখন অল্প মিষ্টি বানাই তো লাল হতে চায় না, সুন্দর কালার আসতে চায় না, ওই কারণে একটু ক্যারামেল করে দিয়েছি।
2008 সালে চমচম মিষ্টি বানানোটা শিখেছিলাম পাকিস্তানের এক চাচির কাছ থেকে। ওনারা বিভিন্ন শপে মিষ্টি দিতেন তো অনেক বেশি করে মিষ্টি বানাতো। তো তখন দেখতাম উনি বড় বড় হাঁড়িতে বানাতেন, শিরাটা শুকিয়ে এলে সাইড থেকে এরকম লালচে লালচে হতো, সেটাই হচ্ছে পুরো হাঁড়ি হয়ে যেত। যাই হোক, এর মাঝে 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট সময় লেগেছে আমার এই মিষ্টিগুলো শক্ত হতে। তো এখানে আমি নির্দিষ্ট কোনো টাইম বলবো না। আপনারা যখন মিষ্টি কম বানাবেন তখন হয়তো 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটেও আপনাদের মিষ্টিগুলো হয়ে যাবে। এটা আসলে ডিপেন্ডস করবে আপনি কতটুকু চুলার জালটা রেখেছেন বা কতটুকু মিষ্টি বানাচ্ছেন সেটার উপরে। তবে আমার সময় লেগেছিল 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট। এর মধ্যে মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে। শেষে শিরাটা 10 মিনিট জাল করে এবার আমি সারা রাতের জন্য মিষ্টিগুলো এভাবেই রেখে দিব। পরের দিন সকালবেলা মাশাআল্লাহ দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর যখন আপনারা চুলা অফ করবেন বা মিষ্টিগুলো গরম থাকবে তখন কিন্তু হালকা একটু নরম মনে হবে। তবে পরের দিন দেখবেন এই মিষ্টিগুলো একদম শক্ত হয়ে গেছে। তো এখন আমি যেটা করব এটাকে না শিরা থেকে তুলে নেব। শুধুমাত্র বাড়তি শিরাগুলো যাতে ঝরে যায় সেই কারণেই শিরা থেকে তুলে নিচ্ছি। আর এই যে দেখেন একটা মিষ্টি আপনাদেরকে একটু প্রেস করে দেখাচ্ছি কতটা শক্ত আর ভিতরে যে রসালো সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার বাচ্চারা তো মিষ্টির পাগল। আমার মেয়ে হচ্ছে পিছন থেকে বলছে যে আম্মু মিষ্টি তুমি কখন তুলবা? তো আমি বললাম আগে একটু ভিডিও করি তারপরে তুমি খেও। ও বলছে যে এটা হচ্ছে খুশির মিষ্টি, আগে আমরা মিষ্টি খাবো তারপরে তুমি ভিডিও করো। এই যে মিষ্টিগুলো এগুলো চাইলে আপনারা শর্টকাটে না দুধ পাউডারে গড়াতে পারেন, তবে বিশেষ করে চমচম মিষ্টি দুধ পাউডারে গড়ালে আমার কাছে একদম ভালো লাগে না, তাই আমি সবসময় চমচম মিষ্টিটা বানালে মাওয়াটা বানিয়ে নেই। গতকাল বানিয়ে যেহেতু ফ্রিজে রেখেছিলাম, মাওয়া তো একদম শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে পাউডারের মতো বানাতে আমার একটুও কষ্ট হয়নি। মাওয়ায় সেরকম স্পেশাল কিছু না দিলেও চলে, তবে ওই যে দুধটা লম্বা সময় ধরে জাল করে করে হয় তো এত সুন্দর একটা স্মেল হয়। তো দেখা যায় কি চমচম মিষ্টিতেও তো ছানার একটা স্মেল আছে, মাওয়া আর ছানার স্মেলে না চমচম মিষ্টি খেতে অসম্ভব ভালো লাগে। তো ওই কারণে আমি করি কি মাওয়াটাকে একটু বড় বড় রাখি, মানে একদম পাউডার করে ফেলি না। ভিতরটাও একটু দেখিয়ে দিলাম। আমি খুব কম বেকিং পাউডার দিয়েছি যাতে ভেতরে না ফাঁপালো কম হয়। একটু ভারী ভাতটা হলে আমার কাছে চমচম মিষ্টি ভালো লাগে। তো আপনারা যদি একদম জালি জালি চান তো সেক্ষেত্রে বেকিং পাউডারটা একটু বাড়িয়ে দিতে পারেন। চেষ্টা করেছি আপনাদের অনুরোধের রেসিপি স্পেশালভাবেই শেয়ার করার জন্য, প্রত্যেকটা স্টেপ শেয়ার করেছি। আশা করছি আজকের পর আপনাদের আর কোনো ধরনের অসুবিধা হবে না। তারপরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।